হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। আজ আমি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আজকে যে নতুন ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা আরেকটি নতুন ইউনিভার্সিটির পিএইচডি অ্যাডমিশন তার নোটিফিকেশন। এটি বেরিয়েছে কোথা থেকে দেখো, নিট দুর্গাপুর, হ্যাঁ, ন্যাশনাল, দেখো এখানে মেনশন করে দেওয়া আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর, ইন্ডিয়া। তো এইখান থেকে যে পিএইচডি যে নতুন নোটিফিকেশনটি আউট হয়েছে তা সম্পর্কে বিস্তারিত এই যে তথ্যটি তোমাদের সাথে শেয়ার করছি। এটি অবস্থিত আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তোমরা প্রত্যেকেই জানো। এখানে কি করেছে এরা, যে পিএইচডি অ্যাডমিশনের জন্য কয়েকটি ক্যাটাগরিতে স্কলারদের বিভক্ত করেছে। প্রথমত দুটো ব্রড ক্যাটাগরিতে বিভক্ত করেছে, তোমরা এখানে লক্ষ্য করবে, যে রেগুলার রিসার্চ স্কলার হিসেবে আর প্রফেশনাল রিসার্চ স্কলার হিসেবে। তো এখানে কিছু কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, এটা একটু তোমরা দেখে নেবে একটু ভালো করে। আমি এখানে স্টপ করছি কিছুক্ষণ, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। আর এই নোটিফিকেশনটি আউট হয়েছিল 7 তারিখ, হ্যাঁ, 7/5/2025। তো আমরা মেন জায়গায় আসি, সেটি হলো দেখো এই স্থানটি। এই স্থানটি খুব ভালো করে তোমরা লক্ষ্য করবে, এখানে মেনশন করে দেওয়া আছে যে কোন কোন ডেটে কি হবে। তো এখানে দেখো ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, যা 7/6/2025 এই তারিখে কিন্তু, মানে এই তারিখ পর্যন্ত এটি চলবে, হ্যাঁ, ফর্ম ফিল আপটি চলবে। তারপরে দেখো একটি লিস্ট ওরা পাবলিশ করবে, সেটা 9/6 মানে জুন মাসের 9 তারিখে একটি লিস্ট পাবলিশড হবে। তারপর আছে দেখবে ভেরিফিকেশন অফ সাবমিট ডকুমেন্ট বাই রেসপেক্টিভ ডিপার্টমেন্ট অ্যান্ড সেন্টার, 9 থেকে 12 পর্যন্ত ওরা কি করবে, যে ডকুমেন্টস সেগুলো ভেরিফাই হবে এবং সেগুলো জমা করতে হবে। পাবলিকেশন অফ শর্টলিস্টেড ক্যান্ডিডেট অন দ্য ইনস্টিটিউট ওয়েবসাইট, তারপর একটা শর্ট লিস্ট পাবলিশড হবে এবং সেই অনুযায়ী কিন্তু অ্যাডমিশন টেস্ট এবং তার পাশাপাশি এখানে ওরা কিন্তু ভাইভা নেবে, ঠিক আছে, দেখতে পেয়েছো। তারপরে কি আছে দেখো, তারপরে আচ্ছা আমি ডেটটা একবার মেনশন করি, যে অ্যাডমিশন টেস্ট এবং ভাইভা যেটি হবে তা হলো 24/6 থেকে 26/6, এই যে 3 দিন, এই 3 দিনের মধ্যে, ঠিক আছে। এরপরে দেখবে যে 1 তারিখ, হ্যাঁ, জুলাই মাসের 1 তারিখে দেখবে ওরা কি করবে, ওরা একটা রেজাল্ট দেবে ওয়েবসাইটে। তারপর সিলেক্ট ক্যান্ডিডেটস তাদের লিস্ট দিয়ে দিবে এবং যারা ওয়েটিং লিস্টে থাকবে তাদেরও লিস্ট দিয়ে দিবে এবং তারা তারপরে যা কাজ সেগুলো পরে আপাতত এই ডেটগুলোতে দেখো মেনশন করে দেওয়া আছে, এই ডেটগুলোতে চলবে। ওকে, তারপরে আসি আমরা কোন কোন সাবজেক্টে কত নাম্বার আছে, কতগুলো সিট আছে অ্যাভেলেবেল সেই সম্পর্কে। তো প্রথমে দেখো এখানে যে সিটগুলো অ্যাভেলেবল আছে তা আছে কি, দেখো প্রথমে বায়োটেকনোলজি, যেখানে মোট সিট সংখ্যা 7টি, আর যে সিট ম্যাট্রিক্সটা দেওয়া আছে ওগুলো তোমরা একটু পজ করে দেখে নেবে। সিভিল ইঞ্জিনিয়ারিং, যেখানে 8টি সিট আছে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেখানে 7টি সিট। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, 16টি সিট। কেমিস্ট্রিতে 6টি সিট। ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, 8টি সিট। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, 7টি সিট। আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ, 2টি সিট। হিউম্যানিটিস সোশ্যাল সায়েন্স, 3টি সিট। ম্যাথামেটিক্সে 4টি সিট। ম্যাথামেটিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সরি, এখানে 12টি সিট। মেটালজিক্যাল অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং, যেখানে 6টি সিট। ম্যানেজমেন্ট স্টাডিজ, সেখানে 4টি সিট। ফিজিক্সে 6টি সিট এবং সেন্টার ফর রিসার্চ, যেখানে 4টি সিট। এই মোট 100টি সিট এখানে আছে। আর তোমাদেরকে আগেই বললাম এখানে কিন্তু ওরা একটি ভাগ করা আছে, সেখানে ওই ওপরে দেওয়া ছিল, ওটা আর একবার একটু চেক করে নেবে, যেখানে ক্যাটাগরি বি, সি, এফ, জি, এইচ, আই, কে যে মেনশনটা করা আছে এটা দেখে নেবে একটু। আর তারপরে দেখো এগুলো একটু করে দেখে নেবে কি কি চাই, তোমাদের ক্রাইটেরিয়া কি আছে প্রত্যেকেই জানো যে কি কি দরকার হয়, হ্যাঁ। তো একবার একটু দেখে নেবে, চোখ বুলিয়ে নেবে। আর তারপরে যেটা ইম্পর্টেন্ট জায়গা, সেখানে আসি, দেখো এই স্থানটি, হ্যাঁ, তোমাদের ফর্ম যে তোমরা ফিল আপ করবে তার জন্য তোমাদের কাছে অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে। জেনারেল, ওবিসি এদের জন্য এবং ইডাব্লিউএস এদের জন্য রাখা হয়েছে হলো 500 টাকা।
এবং যারা এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের জন্য রাখা হয়েছে 250 টাকা। ওকে, আর একটা ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে গিয়ে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে, ঠিক আছে। আর বাদ বাকি প্রসেস তোমাদের বলেই দিলাম। তো আর এখানে তোমরা একটা টিউশন ফিসটা এখানে বলা আছে, এই টোটালটা, এটা তোমাদের পরে লাগবে, এই মুহূর্তে না, কারণ আগে তোমরা পরীক্ষা দেবে, সিলেকশন হয়ে যাওয়ার পর তারপর তোমরা স্ট্রাকচারটা ভালো করে ফলো করে সে অনুযায়ী পরবর্তী নেক্সট স্টেপ নেবে। তো সব ঠিক আছে। আর কি করে কি করতে হবে, ডকুমেন্টস কি রিকোয়ার্ড আছে, এখানে দেখো সব লেখা আছে, একটু করে দেখে নেবে। তো তো ফর্ম ফিল আপ তো শুরু হয়ে গেছে 7 তারিখ থেকে। তো তোমরা যারা যারা ইচ্ছুক তারা ফর্ম ফিল আপ করে দাও। আজ এইটুকু ইনফরমেশন ছিল। নেক্সট আরেকটি ভিডিওতে আবার এরকম নতুন ইনফরমেশন নিয়ে হাজির হব। ধন্যবাদ।